কাপাডোকিয়া থেকে আপনাদের সবাইকে যাচ্ছি শুভ সকাল। আমি গতকাল রাতে ইস্তাম্বুল থেকে বাসে করে সারা জার্নি করে সকালবেলায় এসে কাপাডোকিয়াতে পৌঁছাইছি। বাট হোটেলে চেক ইনের টাইম হয় নাই, ওদের দুপুর 1টার দিকে চেক ইন। আর এখন আমি যখন পৌঁছাইছি তখন বাজে 9টা, যার কারণে একটা লং টাইম আমাকে বাইরে ওয়েট করতে হচ্ছিল। আমি আমার মেন লাগেজগুলো হোটেলের ভিতরে ঢুকাই দিয়ে আসছি। আমি একটু বাইরে একটা কফি শপে কফি খাইতে আসছি। গলাটা বসে গেছে, সাডেনলি রাতে ঠান্ডা পড়ছিল, এই জন্য কথার আওয়াজ খুব একটা জোরে হচ্ছে না। যাই হোক, একটা অ্যাজ ইউজুয়াল সকালবেলার কফি না খাইলে আমার ভালো লাগে না, তাই একটা আমেরিকানো নিয়ে আর একটা ক্রোস্যান্ট অর্ডার করছি। আর সবচেয়ে দুঃখের বিষয়, 1 বোতল পানি চাইছিলাম। 1 বোতল পানির দাম 85 লিরা, এটাকে 3 গুণ করতে হবে বাংলাদেশের টাকায়। তা আমি যখন দেখলাম যে 80-85 লিরাকে বাংলায় কনভার্ট করলে 240-50 টাকা ছাড়া যাচ্ছে একটা পানির বোতল, তখন আমি পানি আর খাবো না। আমি বললাম, দোকানদারে বললাম যে টু এক্সপেন্সিভ। বললো হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, ওই পাশে একটা শপ আছে, সম্ভবত ওই গ্রোসারি শপের মতো, আপনি ওখান থেকে কিনতে পারেন, ওখানে সস্তা, কিন্তু আমাদের এখানে অনেক দাম। আমি বললাম ঠিক আছে, আপনার এখান থেকে আমি পানি খাবো না। তারপর একটু পরে তিনি আমাকে এই পানির বোতলটা, পানির কাপটা পানি সহ লক করা থাকে, এটা আমাকে ফ্রি দিয়ে গেলেন। বললো এটা আপনার জন্য, থ্যাঙ্কস টু হিম। সে আমাকে সকালবেলা এক কাপ ফ্রি পানি দিল আর কি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে টার্কিতে যে কোনো জায়গায় অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে। জানি না কেন, আগে যারা আসছে তাদের কাছেও কি এক্সপেন্সিভ মনে হইতো না, কি আমার কাছে এক্সপেন্সিভ মনে হচ্ছে আমি জানি না, কারণ সব কিছু আমার কাছে অতিরিক্ত দাম মনে হচ্ছে। আপনারা যদি আসেন তাহলে সেক্ষেত্রে একটু হিসাব করে আসতে হবে খরচের ব্যাপারটা। যেমন আমি গত পরশুদিন ইস্তাম্বুলের টপক্যাপি প্যালেসে ঢুকছিলাম, বাংলাদেশি টাকায় প্রায় 9,500-10,000 টাকার মতো পড়ছিল শুধু এন্ট্রি ফি। হাগিয়া সোফিয়াতে পড়ছে অ্যারাউন্ড 7,000 প্লাস বাংলাদেশি টাকা। আর একটা জিনিস কি জানো, এটার নাম ব্যাসিলিকা সিস্টার্ন, ওখানে পড়ছে অ্যাবাউট এন্ট্রি ফি 1,500 লিরা, দ্যাট মিনস 3 গুণ করলে 4,500 টাকার মতো পড়ছে ওই ব্যাসিলিকা সিস্টার্নাতে ঢুকতে। দ্যাট মিনস সব জায়গার এন্ট্রি ফি হিউজ। সো যদি কেউ টার্কিতে ঘোরার প্ল্যান করেন, আই থিঙ্ক টাকা পয়সার ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, কারণ এত টাকা এন্ট্রি ফি দিয়ে কোথাও ঢোকার জন্য আসলে প্রিপারেশন না থাকলে খুব বিপদ। যাই হোক, ইস্তাম্বুল সুন্দর, অদ্ভুত সুন্দর। আর আজকে কাপাডোকিয়াতে নামলাম। কাপাডোকিয়া খুবই নিট অ্যান্ড ক্লিন। আর ফেরি চিমনি বা কি বলে এটা, পরীর চিমনি বলে, আগ্নেয়গিরি আর বায়ুর ফলে পাহাড়, ছোটো ছোটো পাহাড়, সুন্দর সুন্দর কিউট পাহাড় দেখাবো একটু করে যদি আমি সেই ভিডিওগুলো করি আর কি। অদ্ভুত সুন্দর সুন্দর উঁচু নিচু সরু সরু ফেরি চিমনি বলা হয় বা পরীর চিমনি বলা হয়, সেগুলো আস্তে আস্তে দেখতেছিলাম। আর এখানকার ভৌগোলিক চিত্র, ইস্তাম্বুলের ভৌগোলিক চিত্র টোটাল ডিফারেন্ট। কিছু বেলুন দেখতেছিলাম, হট এয়ার বেলুন, যেগুলোতে মানুষ ওঠে, সেগুলো চড়ছিল সবাই। আমি উঠবো কিনা জানি না, কারণ ওটার কস্ট আরও অনেক বেশি, টু মাচ এক্সপেন্সিভ। যাই হোক, কাপাডোকিয়া থেকে শুভ সকাল সবাইকে। আর টার্কি ঘুরতে আসার আগে অবশ্যই ভালোভাবে ঘাটাঘাটি করে আসবেন। আর সব হোটেল, আর বাই দ্য ওয়ে, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে চুজ করতেছি হোস্টেলগুলো, কারণ হোটেলগুলোর ভাড়া অনেক বেশি, হোস্টেলের ভাড়াও অনেক বেশি কম্পারেটিভলি যদি আপনি অন্য জায়গার সাথে তুলনা করেন, টার্কির হোস্টেল খরচগুলো বেশি, যার কারণে আসার আগে বেশ ভালো করে সব কিছু দেখে বুকিং করে তারপরে আসবেন। গুড বাই, টাটা, ভালো থাকুন।